मैं भारत हूँ, भारत है मुझ में, मैं ताकत हूँ, ताकत है मुझ में, मैं भारत हूँ, भारत है मुझ में, मैं ताकत हूँ, ताकत है मुझ में। हम भारत को नतमस्तक है, हम योद्धा के दो हस्तक है, हम भारत भाग्य विधाता है, हम भारत के मतदाता है। मतदान मतदान देने जाएंगे भारत के लिए, भारत के लिए। मैं भारत हूँ, भारत है मुझ में, मैं ताकत हूँ, ताकत है मुझ में, मैं भारत हूँ, भारत है मुझ में, मैं ताकत हूँ, ताकत है मुझ में, मैं भारत हूँ, भारत है मुझ में, मैं ताकत हूँ, ताकत है मुझ में। मतदान मतदान देने जाएंगे भारत के लिए, भारत के लिए। বিজেপি যতক্ষণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একজন হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এবং ভারতীয় মুসলমান যারা এই দেশে দুঃখে দুঃখ পান, দেশটাকে যারা নিজের দেশ বলে মনে করেন, তাদেরও কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তারই মধ্যে নির্বাচন কমিশনের একটি প্রশাসনিক পদক্ষেপ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শুরু হয়েছে জল্পনা, বিতর্ক এবং অপপ্রচারের পালা। ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে উঠেছে একাধিক অভিযোগ, যা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে কমিশনের তরফে বারবার জানানো হয়েছে এটি একটি রুটিন প্রশাসনিক পদক্ষেপ, যার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। এসআইআর এই 3 অক্ষরের সংক্ষিপ্ত রূপটি হয়তো অনেকের কাছেই নতুন, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। ভারতের নির্বাচন কমিশন প্রতি কয়েক বছর অন্তর ভোটার তালিকা সংশোধনের জন্য এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করে, যাতে তালিকাটি সর্বদা নির্ভুল, আপডেটেড এবং স্বচ্ছ থাকে। এই সংশোধনের মধ্যেই পড়ে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ঠিকানা পরিবর্তনের তথ্য হালনাগাদ। সম্প্রতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর বেশ কিছু নির্দেশিকা পাঠানো হয়েছে বিভিন্ন বিভাগে। সেই সূত্র থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে আগামী 1 নভেম্বর 2025 থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও এখনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে বিএলও বা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগস্ট মাসে সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে এবং আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়া শুধু পশ্চিমবঙ্গেই নয়, অসম সহ আরও 4টি রাজ্যে শুরু হতে পারে, যেহেতু 2026 সালে এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রক্রিয়ায় ভোটারদের কাছে কিছু নির্দিষ্ট নথি চাওয়া হতে পারে, যেমন আধার কার্ড, জন্ম সনদ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং পাসপোর্ট সাইজ ছবি। বিএলওরা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত বা সংশোধনের কাজ করবেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়ায় কোনো ভোটারের নাম অযথা বাদ পড়বে না, বরং ভুল তথ্য সংশোধন করে নতুন তালিকা তৈরি করা হবে। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে উঠেছে একাধিক অভিযোগ। তাদের দাবি, এসআইআর এর নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। বিশেষ করে আদিবাসী, সংখ্যালঘু মুসলিম এবং গ্রামীণ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি করা হচ্ছে। তৃণমূল নেতারা বলছেন, বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়াকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে চাইছে। এমনকি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এসআইআর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যার উদ্দেশ্য শুধুমাত্র ভোটার তালিকা শুদ্ধ করা। এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। কমিশনের এক
আধিকারিক বলেন, আমরা শুধুমাত্র তথ্য যাচাই করছি, ভোটারদের সুযোগ দেওয়া হচ্ছে সংশোধনের জন্য, কোনো পক্ষপাতিত্ব নেই। এই অবস্থায় জনসচেতনতা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যদি সঠিক নথি প্রস্তুত রাখেন, বিএলওদের সঙ্গে সহযোগিতা করেন এবং সংশোধনের সময় নির্ধারিত ফর্ম পূরণ করেন, তাহলে কোনো ভোটারের নাম বাদ পড়বে না, বরং তালিকা আরো নির্ভুল হবে। কিন্তু রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আতঙ্ক ছড়ানো হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হন এবং প্রক্রিয়ায় অংশগ্রহণে অনীহা দেখান। এর ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এই প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু তাদের কাজেও বাধা সৃষ্টি হতে পারে যদি রাজনৈতিক দলগুলি বিভ্রান্তি ছড়ায়। তাই প্রশাসনের উচিত বিএলওদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা, যাতে তারা নির্ভয়ে কাজ করতে পারেন। বিহারে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তামিলনাড়ু, অসম, মহারাষ্ট্রেও এই প্রক্রিয়া চলছে বা শেষ হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া নিয়ে কেন এত বিতর্ক? বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মেরুকরণ এতটাই তীব্র যে কোনো প্রশাসনিক পদক্ষেপকেই রাজনৈতিক চশমায় দেখা হয়। ফলে এসআইআর এর মতো একটি সাধারণ প্রক্রিয়াও বিতর্কের কেন্দ্রে চলে আসে। তবে এই বিতর্কের মধ্যেও আসার কথা হলো, নির্বাচন কমিশন তার অবস্থানে অনড়। তারা বলছে, আমরা তথ্য যাচাই করছি, ভোটারদের সুযোগ দিচ্ছি, কেউ বাদ পড়বেন না যদি সঠিক তথ্য দেন। এই অবস্থান জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারে যদি রাজনৈতিক দলগুলি সহযোগিতা করে। গণতন্ত্রের ভিত্তি হলো ভোট, আর ভোটের ভিত্তি হলো ভোটার তালিকা। সেই তালিকাটি যদি ভুল হয়, তাহলে পুরো নির্বাচন ব্যবস্থায় প্রশ্নের মুখে পড়ে। এটি রাজনৈতিক বিতর্কের বিষয় নয়, বরং প্রশাসনিক শুদ্ধতার বিষয়। সাধারণ মানুষ, রাজনৈতিক দল, প্রশাসন এবং মিডিয়া সবাই যদি সচেতনভাবে অংশগ্রহণ করেন, তাহলে এই প্রক্রিয়া সফল হবে এবং গণতন্ত্র আরো শক্তিশালী হবে। সুতরাং এসআইআর নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা হোক মূল মন্ত্র, বিভ্রান্তি নয়, তথ্যভিত্তিক অংশগ্রহণ হোক আমাদের লক্ষ্য। তাহলেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা হবে স্বচ্ছ, নির্ভুল এবং গণতান্ত্রিক। বিএলওরা যে কাজ করতে যাচ্ছেন সেটা দেশের কাজ। নির্বাচন কমিশন তাদের যে কাজ দিচ্ছে সেই কাজ তারা নিষ্ঠার সঙ্গে করুন, ভয় মুক্ত হয়ে করুন। আপনাদের কেশাগ্রকে স্পর্শ করতে পারে যদি কেউ করার চেষ্টা করে। নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে থাকবে এবং ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য রাস্তায় নামবে। যদি ভোটার তালিকা তৈরি না হয়, ভোট হবে না। ভোট যদি না হয়, এমএলএ নির্বাচিত হবে না। এমএলএ যদি নির্বাচিত না হয়, মন্ত্রিসভা গঠন হবে না। মন্ত্রিসভা যদি গঠন না হয়, তাহলে কি হবে বন্ধু? 2021-এ 5ই মে এই রাজ্যে সরকার তৈরি হয়েছিল। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা আড়ালে আবডালে তৃণমূল কংগ্রেসের অনেক শীর্ষ নেতাও বলছেন। এখন প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস এসআইআর বন্ধ করতে চাইছে। তৃণমূল কংগ্রেসের এজেন্ডাই হলো মৃত ভোটার রেখে এক ভোটারের নাম একাধিক জায়গায় ঢুকিয়ে খালি প্লটে ভোটার বানিয়ে বাংলাদেশি, জিহাদি, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রেখে নির্বাচন করানো। তো সেটা তো হয় না, হতে পারে না। এখন ভারতবর্ষের সর্বশক্তিমান হচ্ছে ভারতের সংবিধান। তৃণমূল যদি সংবিধানকেই চ্যালেঞ্জ করে, তাহলে সংবিধানের শক্তি প্রয়োগ করবে।